তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষা। কাল নজিরবিহীন গণসংবর্ধনায় প্রস্তুত বিএনপি। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে উৎসবের আমেজ, পথে পথে ঢাকামুখী মানুষের ঢল। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার ৪ দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ ২ শিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুরে ইটভাটায় মিলল জাসাস নেতার ক্ষত বিক্ষত মরদেহ। পিরোজপুরে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। প্রথমবার ১ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম কাস্টমস। ৫ মাসে আহরণ ৩১,৬০০ কোটি টাকা, ৭০,০০০ কোটি টাকা আদায়ে সার্ভার জটিলতা দূর করার তাগিদ। এবং ১২ দিন উপলক্ষে সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজেছে ক্রিসমাস ট্রি, গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, ৫ তারকা হোটেলেও নানা আয়োজন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে রাজধানীতে আসছেন নেতাকর্মীরা। বগুড়া থেকে আসছে ৫০০-র বেশি বাস। নেতাকর্মীদের জন্য ভোলায় ১৫টি ও চাঁদপুরে ৩টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। সিলেটের ট্রেনে যুক্ত করা হয়েছে অতিরিক্ত ৩টি বগি। শেষ হলো অপেক্ষার প্রহর। এবার টেমস নদীর তীর থেকে পদ্মা মেঘনা যমুনার তীরে ফেরার পালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ঐতিহাসিক সেই মুহূর্তের সঙ্গী হতে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব এলাকার মানুষই এখন রাজধানীমুখী। বুধবার সকালে বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়ার সদর, শিবগঞ্জ, গাবতলী সহ ১২ উপজেলায় প্রস্তুত রাখা হয় ঢাকাগামী ৫০০-র বেশি বাস। অনেকে ব্যক্তিগত উদ্যোগে মাইক্রোবাস ও প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আমাদের পুত্র, আমাদের ভাই, তাকে এক নজর দেখার জন্য আমরা বগুড়াবাসী অধীর আগ্রহে আছি। বগুড়া থেকে ৫ লক্ষাধিক মানুষ প্রায় ঢাকায় যাচ্ছে তারেক রহমানকে বরণ করার জন্য। শুধু সড়কেই নয়, নৌ, আকাশ ও রেলপথ দিয়েও ঢাকার উদ্দেশ্যে রওনা দেন পটুয়াখালী, বরগুনা, বরিশাল, কক্সবাজার সহ বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীরা। এটি শুধু একটি সংবর্ধনা নয়, ইতিহাসের মহাকাব্য বলে মনে করেন তারা। দেশ নায়ক তারেক রহমান দেশে আসছে, আমরা সবাই অনেক খুশি। সর্বোচ্চ সংখ্যক লোক ৩টা লঞ্চ যোগে ঢাকা যাব। দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সরকার প্রতিষ্ঠা করতে চাই, এবং সেটা করতে চাই বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। বিএনপির নেতাকর্মীদের জন্য ভোলায় 15টি ও চাঁদপুরে 3টি লঞ্চ রিজার্ভ এবং সিলেটে ট্রেনে অতিরিক্ত 3টি বগি যুক্ত করা হয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন অপূর্ব অপু এবং পটুয়াখালী লঞ্চ টার্মিনাল এলাকায় আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি প্রথমেই যাচ্ছি অপুর কাছে। অপু, জেনেছেন নিশ্চয়ই আগামীকাল ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে বিএনপির কোটি কোটি নেতাকর্মীরা এখন উন্মুখ হয়ে রয়েছে। সারা দেশ থেকেই তারা ঢল নেমেছে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আগামীকালকে তার স্বদেশ প্রত্যাবর্তনের সেই আয়োজনে সামিল হওয়ার জন্য, এক নজর তাকে দেখবার জন্য। বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চল থেকে এখানকার নেতারা জানিয়েছেন অন্তত ৫ লাখ নেতাকর্মীরা আজকের থেকে তারা পথযাত্রা শুরু করেছে। তারা ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হবেন এবং আজকে রাতে বরিশাল নদীবন্দর থেকে 4টি লঞ্চ ছাড়বে এবং বরিশাল বিভাগ থেকে 27টি লঞ্চ ছেড়ে যাবে বলে জানিয়েছে নেতারা। এরই মধ্যে বরিশাল নদীবন্দরে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। যদিও বা রাত 9টার পর, অর্থাৎ 9টার পর থেকে এক এক করে লঞ্চ এখান থেকে ছাড়া শুরু করবে। নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন, লঞ্চে তারা অবস্থান করবেন এবং আগামী বাসেও কিন্তু বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমরা দেখেছি যে এক এক করে বাস ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আগামীকালকে সকাল 6টা থেকে আরও বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নেতারা কর্মীরা বলছেন যে ফজরের নামাজ পড়ে তারা ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা হবেন। তার বাইরে এখন লঞ্চে করে যাবার উদ্দেশ্যে নেতাকর্মীরা এসেছে, জড়ো হয়েছে। বরিশাল সহ 6 জেলার বিভিন্ন নৌবন্দরেই তারা জড়ো হয়ে অপেক্ষা করছেন লঞ্চ ছাড়বার জন্য এবং তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পর তারা তাদের নেতাকে কাছ থেকে দেখবেন, তার বার্তা শুনবেন এবং তার সেই বার্তা নিয়েই আগামী রাজনীতি, আগামী বাংলাদেশ বিনির্মাণ করবেন। এখানকার ঠিক এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এখানে
স্লোগান চলছে, নেতা কর্মীরা তারা উচ্ছ্বসিত রয়েছে, তারা উজ্জীবিত রয়েছে এবং প্রত্যেকটি এখানে যে 4টি লঞ্চ রয়েছে সবগুলো লঞ্চে বিভিন্ন ব্যানার টানিয়ে তারা এখানে তারা ব্যানার টানিয়ে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ বাদে রাত 9:30টার পর লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এবং তারা উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। আগামীকালকে তারা ঢাকায় তারেক রহমানের ভাষণ শুনবেন, তাকে কাছ থেকে এক নজর দেখবেন। সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে দলে দলে ছুটছে। আমরা যেতে চাই আমাদের পাশের জেলা পটুয়াখালীতে রয়েছে শিকদার জাবের হোসেন, জাবেরের কাছে জানবো সেখানকার খবরাখবর। এই মুহূর্তে আমি পটুয়াখালীর লঞ্চ টার্মিনালে রয়েছি। এখানে 2টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 17 বছর পর দেশে পা ফেলবেন। আর এই ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে পটুয়াখালী থেকে নেতাকর্মীরা ছুটছেন ঢাকার উদ্দেশ্যে। তারা বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা আনন্দিত। তারা কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আগামীকাল ঢাকায় সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনা স্থলে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু লঞ্চ ঘাটে সমবেত হয়েছেন। তারা এই লঞ্চ যোগে কিন্তু ঢাকাতে তারা যাবেন। লঞ্চ ছাড়াও বাস সহ বিভিন্নভাবে ঢাকাতে যাচ্ছেন নেতাকর্মীরা। পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে লঞ্চ, বাস এবং ট্রাকে করে পটুয়াখালী থেকে 40 থেকে 50 হাজার নেতাকর্মী ঢাকাতে গমন করবেন এবং তাদের যে প্রিয় নেতা তারেক রহমান তাকে তারা এই 17 বছর পর তারা চোখে দেখবেন এবং তারা তাদের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা সেটি প্রকাশ করবেন। সে লক্ষ্যেই কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন দীর্ঘ 17 বছর তারা যে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের যে শিকার হয়েছিলেন, তারেক রহমানের নেতৃত্বে তারা আসলে সেই আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং দীর্ঘ বছর পর তারা আসলে তারেক রহমানের নেতৃত্বে দেশে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং গণতান্ত্রিক যে ধারা সেটি ফিরে আসবে, সেই প্রত্যাশা কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন বাংলাদেশের যে এই মুহূর্তে একটি রাজনৈতিক সংকট চলছে, তারেক রহমান দেশে পা ফেললে সেই রাজনৈতিক সংকট দূর হবে, সে কথাও কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। পটুয়াখালী থেকে এই মুহূর্তে 2টি বিলাসবহুল লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যেই 2টি লঞ্চ এই নদীবন্দর থেকে ছাড়বেন ঢাকার উদ্দেশ্যে। এই লঞ্চ আগামীকাল গিয়ে ঢাকাতে পৌঁছবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সংবর্ধনা স্থল, সেই সংবর্ধনা স্থলে গিয়ে তারা আসলে সমবেত হবেন, সেটাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক যেটি জানিয়েছেন যে 50টি বাস রিজার্ভ করে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। পাশাপাশি এখানকার যে তাদের দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা গত 2-3 দিন ধরেই কিন্তু বিভিন্ন পরিবহনে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা ঢাকাতে অবস্থান করছেন, সেই কথাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই লঞ্চে যারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন নেতাকর্মীরা, তাদের লঞ্চে যাতে কোনো ধরনের খাবার দাবারে সমস্যা না হয়, ত্রুটি না হয়, সেটিও কিন্তু তারা নিশ্চিত করেছেন, সেটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন। জেলা বিএনপির পাশাপাশি জেলা যুবদল, শ্রমিক দল, অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও নানা ধরনের উদ্যোগ নিয়েছে এই বিএনপির ঢাকার যে সংবর্ধনা অনুষ্ঠান সেটিকে ঘিরে। তো পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে এতটুকুই ছিল আমার কাছে, সব শেষ। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। সেসব খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। সেসব খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিএমপি সূত্র জানা গেছে পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন থাকবে তারেক রহমানের আগমন ঘিরে। আতাউর কাউসারের প্রতিবেদন। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘদিন প্রবাসী নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই বিএনপির নেতাকর্মীদের মাঝে, তবে রয়েছে উদ্বেগও। সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানা অস্বাভাবিক ঘটনা সবাইকে বিশেষভাবে ভাবতে বাধ্য করেছে তার নিরাপত্তার বিষয়টি। দেশকে গড়ে তুলতে হবে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে তারেক রহমান ফিরছেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় সেই ফ্লাইটের 2 জন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
300 ফিটের যে এলাকায় তাকে অভ্যর্থনা দেয়া হবে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অভ্যর্থনা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউয়ে প্রস্তুতকৃত তার বাসভবনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে 25 ডিসেম্বর তারেক রহমানের যাতায়াতের রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। এদিকে বিএনপির শীর্ষ নেতার আগমনে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া প্রধান। তার চলাচলের রাস্তাগুলো যেন সুগম থাকে সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জানান পরিকল্পনা মোতাবেক অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে। এর সাথে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। বিভিন্ন দলের নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিস থেকে ফর্ম সংগ্রহ করেন। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। এদিকে বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তার এক কর্মী। এছাড়া কুমিল্লার 11টি আসনে মোট 82টি, যশোরের 6টি আসনে 32 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। তবে ঘটনার 4 দিন পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে বেলাল হোসেনের 2 কন্যা এখনও ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গাজীপুরের ইটভাটায় মিলল জাসাস নেতার ক্ষত বিক্ষত মরদেহ। আর পিরোজপুরে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুরের লতিফপুর এলাকায় একটি ইটভাটায় যান গুসিঙ্গা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক ফরিদ সরকার। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে মঙ্গলবার রাতে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় প্রাক্তন স্ত্রী সুমনা ও সন্তানকে ফিরিয়ে নেয়ার জন্য যান অমিত হাসান। এ সময় বাকবিতণ্ডার সৃষ্টি হলে সুমনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অমিত। পরে সুমনাকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রাতেই গ্রেফতার করা হয় অমিতকে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার সহ সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ হয়েছে। সকালে নগরীর টাউন হলের সামনে কর্মসূচি পালন করে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এ সময় বক্তারা অভিযোগ করেন, হাদি হত্যার পর থেকে দেশ জুড়ে একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের উপর হামলা, মানুষ পুড়িয়ে মারার মাধ্যমে নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে বলেও জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলা সময় আরো থাকছে। উত্তরের জনপদে শীতের দাপট, হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ঘন কুয়াশায় 4 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল। আধিপত্য বিস্তারের জেরে নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ইকবাল হোসেন ও কাছুমিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি দুপক্ষের মধ্যে উত্তেজনার জেরে সকালে করাদ্দুব গ্রামের একটি ধান খেতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে মুন্সিগঞ্জে 3টি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরাঘাট এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। আহত হন পিকআপ ভ্যান চালক।
অন্যদিকে ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের কুচিয়া মোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3টি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে সব বয়সী মানুষ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চলের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটলেও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। দেখছেন বাংলার সময়। প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম কাস্টমস। 5 মাসে আহরণ হয়েছে 31,600 কোটি টাকা। বাকি 70,000 কোটি টাকা আদায়ে সার্ভার জটিলতা দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ইতিহাসে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে অর্থবছর শুরু করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। নভেম্বর পর্যন্ত 31,602 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। শতকরা হিসাবে যেটি 9% মতো প্রবৃদ্ধি আছে আমাদের। এই মুহূর্তে আমদানি বেশি হচ্ছে আমাদের ভোগ্যপণ্য, যেহেতু রমজান সামনে রেখে যেমন তুলনামূলক ভোগ্যপণ্য আমদানি বেড়েছে, তেমনি জ্বালানি তেল ও শিল্পের কাঁচামাল আমদানি হচ্ছে বেশি। তবে রাজস্ব আয় বাড়াতে আমদানি পণ্য ছাড়করণে দীর্ঘসূত্রিতার অবসান চান ব্যবসায়ীরা। এফিসিয়েন্সিটা যদি আমি বাড়াতে পারি তাহলে এখানে রাজস্ব কালেকশন কিছুটা বাড়তে পারে এবং আমরা যদি হয়রানি না শিকার হই। একদিকে জাতীয় রাজস্ব বোর্ডের লাখো কোটি টাকা আদায়ের চাপ, অন্যদিকে ঘন ঘন সার্ভার ডাউন অনেকটা ভাবিয়ে তুলেছে শুল্ক কর্মকর্তাদের। তার সঙ্গে রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের নানামুখী জটিলতা। এটা যদি আমরা ওয়ান স্টপ সার্ভিস হতো, জায়গায় জায়গায় যে বিড়ম্বনা হচ্ছে এই বিড়ম্বনাগুলো যদি সমাধান হয়ে যায়, আমরা আশা করছি কাস্টমসের এই টার্গেট ফুলফিল হবে ইনশাআল্লাহ। আমদানির পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে এবং শুল্কায়নযোগ্য মূল্য যেটা সেটাও বেড়েছে। 2024-25 অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 76,142 কোটি টাকা। কাস্টম কর্মকর্তারা আশা করছেন জটিলতা নিরসন করে সে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে আগামী 7 মাসে। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। চট্টগ্রামে বড়দিন ঘিরে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। যিশুর গোয়ালঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘরই সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে। কেউ ক্রিসমাস বল, কেউ ঢোল কিংবা নানা রঙের পুতুল দিয়ে রঙিন করে তুলছে বড়দিনের গাছ। সেই সঙ্গে বেথলহেমের গোয়ালঘরে, যেখানে যিশু জন্মগ্রহণ করেছিলেন, তারই আদলে প্রতিটি ঘর সাজানো হচ্ছে। ছোট বড় সবাই একসঙ্গে আকর্ষণীয় সাজে সাজিয়ে তুলছে ঘরগুলো। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষা। কাল নজিরবিহীন গণসংবর্ধনায় প্রস্তুত বিএনপি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে উৎসবের আমেজ। পথে পথে ঢাকামুখী মানুষের ঢল। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ 2 শিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং গাজীপুরে ইটভাটায় মিলল জাসাস নেতার ক্ষত বিক্ষত মরদেহ। ফরিদপুরে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত গ্রেফতার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। যশো, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।